গোটা রাজ্যে সাধারণ মানুষের অনেক দাবি থাকে, অনেক বক্তব্য থাকে। রাস্তাঘাট সহ পানীয় জল ইত্যাদি দাবিতে মানুষের আন্দোলন কোন স্তরে পৌঁছে গেছে সেটা বিভিন্ন সময় প্রমাণ হয়েছে। আজ আমরা যে দৃশ্য আপনাদের কাছে দেখাচ্ছি সেই দৃশ্য কৈলাস শহরের। সেখানে রাস্তার দাবিতে অবরোধে শুধু না, উত্তাল হয়ে উঠল পরিস্থিতি। একেবারে রাস্তা অবরোধ করে মানুষ সেখানে প্রতিবাদ কিভাবে জানাতে পারেন সেটা সেখানকার নাগরিকরা প্রমাণ করে দিয়েছেন। রাস্তা অবরোধে শুধু নয়, একেবারে রাস্তা অবরোধ করে সেখানে রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদের ভাষা তারা বোঝাতে চাইছেন। সেই ভাষার কথা তারা শুনিয়েছেন সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করে। কৈলাসহর ডাকবাংলো থেকে রাঙ্গাউটি পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে তারা দীর্ঘদিন ধরে কথা বলছিলেন। যাদের কাছে কথাগুলো পৌঁছানো দরকার তাদের কাছে কথাগুলো পৌঁছছে না বলে নাগরিক কিংবা প্রতিবাদী জনতার দাবি। তাই আজ তারা রাস্তা অবরোধ করেছেন এবং সেই প্রতিবাদ জানানোর ভাষা তারা এইভাবেই খুঁজে পেয়েছেন। দীর্ঘদিন ধরে কৈলাসহর ডাকবাংলো থেকে রাঙ্গাউটি পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সামাজিক সংগঠন কিংবা অন্যান্য প্রতিষ্ঠান প্রত্যেকে যখন পূর্ত দপ্তর সহ অন্যান্য আধিকারিকদের কাছে, জেলা শাসক, মহকুমা শাসক সহ দপ্তর কর্তাদের কাছে গেছেন, ডেপুটেশন দিয়েছেন কিংবা বিভিন্ন সময় কথাগুলো বলার চেষ্টা করেছেন, যখন কর্ণপাত করছে না তখন কৈলাসহর ডাকবাংলো থেকে রাঙ্গাউটি রাস্তা সংস্কারের দাবিতে আজ এলাকাবাসী একত্রিত হয়ে দাবি করা হচ্ছে দলমত নির্বিশেষে সেখানে কৈলাসহর রাঙ্গাউটি রাস্তা সংস্কারের দাবিতে রাস্তা অবরোধ কর্মসূচি সংগঠিত করা হয়। সেই দাবি একটাই যে রাস্তা সংস্কার করতে হবে। একসঙ্গে 5টি জায়গাতে অবরোধ চলছে বলে স্থানীয়রা জানিয়েছেন, প্রতিবাদীরা জানিয়েছেন। শহরের সাথে উত্তরাঞ্চলের প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। এই রাস্তা অবরোধে বসে আটকে পড়েছেন অনেকেই, সরকারি কর্মচারী থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রী প্রত্যেকে আটকে পড়েছেন। দুর্ভোগের শিকার হলেও যারা রাস্তার দাবিতে অবরোধ করেছেন, রাস্তার দাবিতে তারা তাদের বক্তব্যের কথা জানিয়েছেন। তাদের বক্তব্য হলো এই সময়ের মধ্যে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি কিংবা বাস্তবায়নের সত্যি অর্থে কোনো উদ্যোগ না নিলে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। যদিও ইতিমধ্যে সেই কর্মসূচিতে কংগ্রেস নেতৃত্ব উপস্থিত হয়েছেন, যদিও সেই বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করতে কেউ চাইছেন না। সাধারণ মানুষের যে আন্দোলন, সাধারণ মানুষের যে কথা, সেই কথাগুলোই তারা তুলে ধরার চেষ্টা করছেন। আমরা একবার সরাসরি দৃশ্য দেখি। আমাদের রাস্তা অবরোধ চলছে, রাস্তা মেরামত নিয়ে তো তালবানা করা হচ্ছে কেন? প্রশাসন জব চাই। রাস্তা মেরামত নিয়ে তো তালবানা করা হচ্ছে কেন? জব চাই। অতিরিক্ত রাস্তা মেরামত করতে হবে, না হলে আমাদের জনসাধারণ আন্দোলন চলছে, রাস্তা অবরোধ চলছে। এই রাস্তা অবরোধে দলে দলে যোগ দিন, এই রাস্তা অবরোধে দলে দলে যোগ দিন। ওই রাস্তা মেরামত নিয়ে তো তালবানা করা হচ্ছে কেন? রাস্তা বাহিনী জব চাই। রাস্তার সংস্কার নিয়ে তো তালবানা করা হচ্ছে কেন? প্রশাসন জব চাই। এই রাস্তা মেরামত নিয়ে তো তালবানা করা হচ্ছে কেন? কন্ট্রাক্টর বাবু জবাব চাই, চাই। অবিলম্বে জবাব তোমায় দিতেই হবে, না হলে আমাদের রাস্তার উপর আন্দোলন চলছে, সংগ্রাম চলছে। আপনারা শুনলেন সেখানকার নাগরিকদের বক্তব্য বা আন্দোলনের প্রেক্ষাপটে তারা কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, আমরা একবার শুনি। প্রধানমন্ত্রীর সড়ক যোজনার মাধ্যমে ত্রিপুরার সুনামধন্য কন্ট্রাক্টর দীপক বাবু, যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের অতি ঘনিষ্ঠ, এই ভদ্রলোক কৈলাসহরের পুরাতন ডাকবাংলা টু রাঙ্গাউটি সিঙ্গিবিলের একটা অংশ এবং হীরাসরা এই পেটারতলের একটা অংশ নিয়ে 8 কোটি টাকার কাজ উঠিয়েছে। দীর্ঘ লড়াইয়ের পর এই রাস্তার কাজ উনি শুরু করেন। প্রধানমন্ত্রীর সড়ক যোজনার এই ডিপার্টমেন্টের সঙ্গে ওনার 5 বছরের কন্ট্রাক্ট ছিল। এই 5 বছরের ভিতরে যখনই রাস্তা কোনো ক্ষতিগ্রস্ত হবে উনি সেটা মেনটেনেন্স করে দেওয়া। কাজ করার 7 মাসের মধ্যে এই রাস্তাটার মেটেলিং, সোলিং, কার্পেটিং সব উঠে যাচ্ছে। আমরা ওনাদের সঙ্গে বা ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করে সেই সময় সংক্ষিপ্তভাবে কিছু কাজ করে উনি
দ্বিতীয় দফায়ও বিল ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়ে গেছে। তারপরে 1 বছর অতিক্রম হয়ে গেছে। এই রাস্তা মেরামতের জন্য আমরা প্রশাসনের দ্বারস্থ হই, জেলা শাসকের নলেজে নিই এবং মহকুমা শাসকের নলেজে আমরা নিই যে পুরাতন ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত রাস্তা মনুষ্য চলার অনুপযুক্ত হয়ে গেছে। প্রায় প্রতিদিন অটো চালক, গাড়ির চালক বা বাইক চালক প্রায় প্রত্যেক দিনই 2টা না 3টা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং মানুষ হসপিটাল যেতে হচ্ছে। কিন্তু আজ অব্দি এই কাজ করার কোনো মানসিকতা আমরা ওনাদের কাছ থেকে পাচ্ছি। পরবর্তী সময় প্রধানমন্ত্রী সড়ক যোজনার যিনি এই এরিয়ার দায়িত্বপ্রাপ্ত সাব ডিভিশনাল অফিসার, উনি এখানে এসেছিলেন রাস্তাটা দেখার জন্য। তখন এলাকার জনগণ ওনাকে ঘেরাও করে এই খবর শোনামাত্র আমি পঞ্চায়েত সমিতির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে এসেছিলাম এবং উনি কথা দিয়ে গেছেন যে লক্ষ্মী পূজার পর এই কাজটা মেরামত করে দেবেন। কিন্তু কবে লক্ষ্মী পূজা শেষ হয়েছে আজ অব্দি এই রাস্তার কাজ এখন পর্যন্ত শুরু হয়নি। আজ থেকে 7 দিন আগে আমাদের অটো চালকরা লিখিতভাবে জেলা শাসকের কাছে লিখিতভাবে কাগজ দিয়েছেন। বিভিন্ন লিড সংবাদপত্র এটা নিউজ প্রকাশিত হয়েছে, কিন্তু জেলা শাসকের তরফ থেকেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই আজকে এখানে দল বল নির্বিশেষে আমরা সাধারণ নাগরিক, অটো চালক, গাড়ির চালক আমরা আজকে রাস্তা অবরোধ করেছি। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা যতক্ষণ পর্যন্ত আমাদেরকে আশ্বস্ত না করেছেন ততক্ষণ পর্যন্ত আমাদের এই রাস্তা অবরোধ আন্দোলন থাকবে এবং এই আন্দোলনটাই আমাদের শেষ নয়। যদি আমাদের 7 দিনের মধ্যে এই রাস্তার কাজ শুরু না হয় তা আমরা মহকুমা শাসক অফিসের সামনে ধর্নায় বসতে আমরা বাধ্য হব। আমরা আপনারা শুনলেন সেখানকার নাগরিকদের যে বক্তব্য, তার পাশাপাশি কংগ্রেস নেতারও কি বক্তব্য, যদিও তিনি তা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কর্মসূচিতে অংশ নেননি বা তার কর্মসূচিটাও রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে হয়নি। আমজনতার অর্থাৎ সাধারণ মানুষের যে কথা, সাধারণ মানুষের যে সমস্যা, সাধারণ মানুষের যে বক্তব্য, তাকেই তিনি তুলে ধরার চেষ্টা করছেন, তাকে সংগঠিত করার চেষ্টা করছেন। পরবর্তী ধাপে কি কর্মসূচি হতে পারে, পরবর্তী ধাপে কি উদ্যোগ থাকতে পারে, প্রকৃত যে বিষয়গুলো তিনি তার উত্থাপন করার চেষ্টা করেছেন। তিনি অভিযোগ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ঘনিষ্ঠ দীপঙ্কর অর্থাৎ বনমালীপুর মণ্ডলের প্রাক্তন মণ্ডল সভাপতি দীপঙ্কর নাকি সেখানে ঠিকাদার ছিলেন এবং তার অধীনে যে কাজটা হয়েছে সেই কাজেই সেখানে নিম্নমানের অভিযোগই শুধু নয়, সেখানে বিভিন্ন সময় 2 নম্বরই কাজ করার অভিযোগ যেমন রয়েছে এবং সে কাজ যে অর্থরাশি এর জন্য মঞ্জুর কিংবা বরাদ্দ হয়েছে তার থেকে অনেক কম টাকার সেখানে কাজ হয়েছে বলে সেই অভিযোগ আগে থেকে করা হয়েছে। বিভিন্ন সময় সেখানে অবরোধ ছিল, বিভিন্ন সময় সেখানে প্রতিবাদ ছিল, বিভিন্ন সময় সাধারণের অভিযোগ ছিল। যদি এসব বিষয়গুলো নিয়ে শাসক দলের তরফে কোনো বক্তব্য নেই, এসব বিষয় নিয়ে প্রশাসন সরকারের তরফে কোনো বক্তব্য নেই, কিংবা শাসক দলের মন্ত্রী বিধায়কদের তরফে কোনো বক্তব্য নেই, সেদিক থেকে আমজনতার কথাগুলো তুলে ধরতে কংগ্রেস নেতার উপস্থিতি যথেষ্ট গুরুত্বপূর্ণ। পরবর্তী ধাপে আরো বৃহৎ আন্দোলন, প্রশাসনিক অফিস সেখানে ঘেরাও করে রাখার মতন কর্মসূচির ঘোষণা রীতিমতো চমক দেওয়ার বিষয় যেমন হতে পারে, তার একটা আলাদা তাৎপর্য থাকতে পারে বলে বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে। কৈলাসহরের মানুষের কথা তুলে ধরতে কংগ্রেস নেতার উপস্থিতিতে অবরোধ যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বলেও মনে করা হচ্ছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।